আসসালামু আলাইকুম। আজ 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 20 পৌষ 1432 বঙ্গাব্দ, 14 রজব 1447 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। 2025 সালে সড়কে 9,111 জনের প্রাণহানি। ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তার, জামিনে মুক্তি। যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। বরিশালে মাদ্রাসায় আগুন, নামাজে গিয়ে রক্ষা পেল 35 শিক্ষার্থী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে, তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি। মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ সময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। সদ্য বিদায়ী 2025 সালে 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 14,812 জন। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 2025 সালে রেলপথে 513টি দুর্ঘটনায় 485 জন নিহত ও 145 জন আহত হয়েছেন, আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 158 জনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেপ্তারের পর আজ জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়। চিঠিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিঠিতে বলা হয়, শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। চিঠিতে আরও বলা হয়, আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী 24 ঘন্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভিতরে বসে ওসির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। আজ সকাল 10টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক আব্দুল মান্নানের আদালতে মাহাদির শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে 200 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। যশোর শহরের শঙ্করপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7টার দিকে শঙ্করপুর এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মৃত ইমতাজ চৌধুরীর ছেলে।
শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেন শঙ্করপুর এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা 7টার দিকে তিনি নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নামাজে গিয়ে আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেল একটি মাদ্রাসা ও এতিমখানার ৩৫ জন শিক্ষার্থী। শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ আদায়ের জন্য পাশের একটি মসজিদে অবস্থান করেন মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখা গেছে পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে। সব মালামাল পুড়ে গেছে, তবে ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-4-4-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। 2025 সালে সড়কে 9,111 জনের প্রাণহানি। ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তার, জামিনে মুক্তি। যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। বরিশালে মাদ্রাসায় আগুন, নামাজে গিয়ে রক্ষা পেল 35 শিক্ষার্থী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-6-6-4-4-5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-1-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।